প্লিজ দয়া করে ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি। আমার ছেলে মেয়েকে নিয়ে আমরা সবাই ভালো আছি আল্লাহর রহমতে। তা আমি তো আজকেও 5 মিনিটের একটা ভিডিও, প্লিজ কেউ স্কিপ করবেন না, পুরোটা ভিডিও দেখার অনুরোধ রইল। আজকে নতুন সবজি, অনেক দাম, তো সেটাই রান্না শেয়ার করব। সবজিটাকে অবশ্যই দেখতে থাকেন। করলা দিয়ে যে আলু ভাজি করব, আর হচ্ছে সিম আলু টমেটো দিয়ে আমি মাছের ঝোল রান্না করব। তো দেখতে হলে আমার সাথেই থাকেন। আর ভিডিওর এতক্ষণ যারা আমার সাথে ছিলেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন, আর কেউ স্কিপ করবেন না। যারা নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের ফোনে চলে যায়, আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। আর হচ্ছে আমি আপনাদেরকে বলতেছি, যারা আমাকে বন্ধু বানাবেন, সাবস্ক্রাইব করবেন, প্লিজ আমার ভিডিওর কমেন্টে এসে বলবেন না যে আপনি আমাকে বন্ধু করছেন, সাবস্ক্রাইব করছেন। এটা অনুরোধ, তাহলে আপনার বন্ধু কেটে যাবে, আমারও বন্ধু কেটে যাবে, তাই এটা আপনারা বলবেন না। আমি হচ্ছে দুপুর 1টায় এবং রাত 8টায় লাইভে আসি। আপনারা যদি পারেন আমার লাইভে আসবেন, আইসা আমারে বলবেন যে আপু বন্ধু করছি, তুমি আমাদেরকে বন্ধু ব্যাগ দিয়ে দাও, তাহলে আমি ইনশাল্লাহ ব্যাগ দিয়ে দেব। আর আমার ভিডিওতে নতুন কেউ যদি হচ্ছে কমেন্টস করে, তাহলে তো আমি অবশ্যই বুঝতে পারবো হয়তো বা সে আমার বন্ধু করছে, এর জন্য নোটিফিকেশন তার ফোনে চলে গেছে, আর আমি তো ইনশাল্লাহ ব্যাগ দিয়ে দেব। আর আজকে রাত্রে আমার অনেকগুলো বন্ধু বানানোর বাকি আছে, ইনশাল্লাহ আমি বানিয়ে নেব। তো কথা বলতে বলতে এই যে একটু হিসাব করে না চললে হয় না। 4 পিস মাছ নিছি। আমরা কিন্তু বাসায় খাওয়ার মানুষ হয়েছে আমার 3 ছেলে মেয়ে, আর আমরা 2 জন 5 জন, কিন্তু মাছ নিছি 4টা। আমার 2 বেলা খেতে হবে, তো ইনশাল্লাহ হিসাব করে না চললে তো আর হবে না। করলা ভাজিটা আছে, সেটা আপনার ভাই আমি খেতে পারবো, আর বাচ্চারা মাছ খাবে, তো আমাদের 2 বেলা হয়ে যাবে। সকালে তো সবাই নাস্তাই করে, নাস্তাটা দেখাইলাম না আজকে, এমনি ওরা চা বিস্কিট খাইছে। তো আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এটা দেখছেন কীরকম মানে মিহি না কিন্তু মশলাটা, কারণ হচ্ছে আমি শিলপাটায় বেটে নিচ্ছি। শিলপাটায় বাটলে আপনার হচ্ছে 2 দিকে লাভ, কারেন্টের বিলও উঠবে না, আর হচ্ছে আপনার মানে তাজা তাজা পেঁয়াজ রসুন বা আদা বাটা এগুলো রান্না করলে তরকারিতে দিলে কিন্তু খুব ভালো ফ্লেভার আসে, তরকারিটা খুব স্বাদ হয় খেতে। এর জন্য আমি ব্লেন্ডার করি না, আবার ব্লেন্ডার করলে ব্লেন্ডার না মাউরে আবার ওগুলো পরিষ্কার করা লাগে, পরিষ্কার কইরা হচ্ছে আবার তোলা লাগে, আমার অনেক ঝামেলা মনে হয়। এর জন্য আমি আর কি ব্লেন্ডার করি না, শিল্পটা আমার যতটুকু লাগে ঠিক ততটুকুই আমি করে নিই। তো কথা বলতে বলতে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন কিন্তু আমি যেহেতু মাছটা আমার আগে থেকে ভাজা আছে, এর জন্য আমি এই যে মানে সবজিটা আলু সিম ওটা ভালো করে কষিয়ে নেব। এই যে দেখেন আমি ভালো করে কষিয়ে নেব। আর আমি একটা ফোন দিয়ে সবাইকে সময় দিই, লাইভ করি, ভিডিও করি, আপলোড দিই। প্লিজ আমার লাইভে যুক্ত হবেন, আমার ভিডিওগুলো আপনারাও দেখবেন, আর আপনাদের ভিডিওগুলো আমিও দেখব। ফুল ওয়াচ করে দেবেন, যাতে আপনার মানে আমার উপকার হয়, আপনার উপকার হয়। তো আমরা একসাথে যদি সবাই হেল্প করি, একসাথে এগিয়ে যেতে পারবো। এই যে দেখেন আমি কিন্তু ভালোভাবে আলু সিমগুলো কষিয়ে নিচ্ছি, তারপর টমেটোগুলো দিয়ে দিচ্ছি, ভালো করে কষিয়ে ঝোলের পানি দিব, তারপরে মাছগুলো আর কি আমি দিয়ে দেব। যেহেতু আমার একটা ফোন দিয়ে মানে ভিডিও সময় লাইভ সবাই লাইভে সময় দিতে হয়, নিজে লাইভ করতে, এর জন্য অনেকটাই কষ্ট হয়ে যায়। তো কি আর করব। এই যে দেখেন আমার তরকারির ফাইনাল লুক। আমি কিন্তু আর ঝোলটা যেহেতু ডালানা করতেছি না, আর ঝোল কমাবো না। আজকে কিন্তু মানে অনেক নতুন সবজি, তো খুব মজা হয়েছে। 100 টাকা করে সিমের কেজি আমাদের এই জায়গায়। তো কে কে এই সিজনে সিম খাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন। কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। এই যে আমার করলা ভাজি, আর এ হচ্ছে মাছের ঝোল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখানোর মতো কিছুই নেই। তো এই যে এটা হচ্ছে আমার মানে খাবার টেবিল, এখানে খাওয়া হয় না সবাই, কিন্তু ওই যে মানে নিচে ফ্লোরেই খাওয়া হয় আর কি। কী আর করবো, মধ্যবিত্ত ঘরের বউ হয়ে তো আর
সব জিনিস চাইলেই পাই না, হাতের কাছে পেলেও অনেক কষ্ট করে পেতে হয়। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।